আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। নভেম্বর 2024-এ মোটরসাইকেলের দামের আপডেটগুলোর মধ্যে আজকে আমরা কথাবার্তা বলবো বাংলাদেশে হিরো মোটরসাইকেলের আপডেটগুলো নিয়ে। তাদের কি কি মডেল এই মুহূর্তে কত টাকায় পাওয়া যাচ্ছে, আর যদি কোনো অফার থাকে তাহলে অফার, আর দামের পাশাপাশি আমরা কথা বলবো পর্যালোচনায়। তো চলেন আমরা ভিডিওতে প্রবেশ করি। তো সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে হিরো এইচএফ ডিলাক্স অল ব্ল্যাক। এটার দাম হচ্ছে 1,11,000 টাকা। যদিও এই মোটরসাইকেলটি ডিসকন্টিনিউ হওয়ার পথে, বাংলাদেশে হিরোর শোরুমগুলোতে এটা খুবই অল্প পরিমাণে পাওয়া যাচ্ছে। 2 নম্বরে আছে হিরো স্প্লেন্ডর প্লাস i3s। এটির দাম হচ্ছে 1,20,000 টাকা। এরপরে আমাদের সামনে আছে হিরো স্প্লেন্ডর প্লাস SE স্পেশাল এডিশন। এটির এখনকার দাম হচ্ছে 1,21,000 টাকা। 4 নম্বরে আছে হিরো স্প্লেন্ডর প্লাস এক্সটেক। এটির এখনকার দাম হচ্ছে 1,29,000 টাকা। এরপরে আছে হিরো স্প্লেন্ডর প্লাস স্পোর্টস। এটার এখনকার দাম হচ্ছে 1,23,000 টাকা। এরপরে আমাদের সামনে আছে হিরো স্প্লেন্ডর প্লাস ডিস্ক। এইটার এখনকার দাম হচ্ছে 1,26,000 টাকা। স্প্লেন্ডরের মধ্যে কয়টা বললাম? 1, 2, 3, 4, 5, মোট 5টা ভ্যারিয়েন্ট। মানে স্প্লেন্ডর দিয়ে হিরো তাদের ঘর সংসার পুরা ভরাই ফেলছে। নভেম্বরে নতুন ছিল আমার কাছে হিরো স্প্লেন্ডর প্লাস স্পোর্টস, আর এই মাসে আমার কাছে নতুন হচ্ছে আরেকটা যোগ হয়েছে হিরো স্প্লেন্ডর প্লাস ডিস্ক। এরপরে আমাদের সামনে আছে হিরো প্যাশন এক্স প্রো ড্রাম। এটির এখনকার দাম হচ্ছে 1,15,000 টাকা। এরপরে আছে প্যাশন এক্স প্রো i3s ডিস্ক। এটির দাম হচ্ছে 1,10,000 টাকা। এরপরে আবার আছে প্যাশন এক্স প্রো এক্সটেক। এটার দাম হচ্ছে এখন 1,45,000 টাকা। আছে হিরো এক্সট্রিম 125 এবিএস, যেটা এই নভেম্বর মাসের শেষের দিকে এসেই কিন্তু কি করছে, মানে ডেলিভারি করা শুরু করছে। এটার এখনকার দাম চলমান 1,71,000 টাকা। তারপরে আমাদের সামনে আছে হিরো ইগনিটর এক্সটেক, যার বর্তমান মূল্য 1,60,000 টাকা। তারপরে আছে হিরো হাঙ্ক 150 এসডিএম, যার এখনকার মূল্য হচ্ছে 1,80,000 টাকা। তারপরে আছে হিরো হাঙ্ক 150 ডুয়েল ডিস্ক, যার এখনকার দাম হচ্ছে 1,87,500 টাকা। তারপরে হাঙ্ক 150 আর ডুয়েল ডিস্ক 150 আর ডুয়েল ডিস্ক, মানে যেটা নন এবিএস ভেরিয়েন্ট 150 আর এর এইটার এখনকার দাম হচ্ছে 1,93,000 টাকা। তারপরে আছে হাঙ্ক 150 আর ডুয়েল ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল এবিএস, যার এখনকার রেগুলার প্রাইস হচ্ছে 2,04,500 টাকা। আর এর মধ্যে আছে আবার 20,000 টাকা ক্যাশব্যাক। তাহলে ক্যাশব্যাকের পরে এটার দাম দাঁড়াচ্ছে 1,84,500 টাকায়। তারপরে আছে হিরো প্লেজার স্টেলথ, যার এখনকার দাম হচ্ছে 1,55,000 টাকা। তারপরে আছে হিরো মায়েস্ট্রো এস এক্সটেক, যার এখনকার দাম হচ্ছে 1,75,000 টাকা। এরপরে হচ্ছে কারিজমা এক্সএমআর 210 সিসি। এটির এখনকার দাম হচ্ছে 5 লক্ষ টাকা। তারপরে আছে হিরো থ্রিলার 160R 4V, যার এখনকার মূল্য 2,54,990 টাকা। এরপরে আমরা এখন চলে আসবো হচ্ছে পর্যালোচনাতে। পর্যালোচনার 1 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে কি হিরো কারিজমা এক্সএমআর 210 নিয়ে। এই মোটরসাইকেলটার দাম নভেম্বরের চেয়ে অক্টোবরের 2024-এর চাইতে নভেম্বরে আমরা দেখছি 1 লক্ষ টাকা বেশি। এখন অক্টোবর মাসে ছিল 4 লক্ষ টাকা, আর নভেম্বরে এসে দাঁড়াইছে এটা 5 লক্ষ টাকা। এটা নিয়ে কিন্তু আমাদের মনের মধ্যে অনেক নানান ধরনের প্রশ্ন, কৌতূহল, এটা সেটা অনেক কিছুই কিন্তু ঘুরপাক খাচ্ছে, এবং আমরা কিন্তু বেশিরভাগ বাইকাররাই কি হয়েছে প্রবল সমালোচনা করছি এই হিরোর এই ক্যারেক্টারটা নিয়ে। এখন ব্যাপার হয়েছে কি, ফেব্রুয়ারি 2024 সালে যখন এটা উদ্বোধন করা হয় তখনই কিন্তু এটার অফিসিয়াল দাম ছিল 5 লাখ টাকা। এ সময় 1 লক্ষ টাকা ডিসকাউন্ট দিছিল, দিয়ে তারপর এটা বিক্রি করা হয়েছিল 4 লক্ষ টাকায়, যেটা নিয়ে আমরা ফেব্রুয়ারি 2024-এ প্রবল সমালোচনা করেছি। তো সম্ভবত এই সব বাস্তবতা, মানে ফেব্রুয়ারির যে বাস্তবতা, ডিসকাউন্ট 1 লাখ আর রেগুলার 1 লাখ ফেব্রুয়ারিতে উদ্বোধনের সময়, ওই বাস্তবতাটাকে আমলে নিয়ে যদি আমরা ওইটাকে আমলে নেই, তাহলে আমাদের সামনে স্পষ্ট কারিজমার দাম বাড়ে নাই। আর তবে বর্তমানে 5 লাখ টাকা কারিজমার বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব বিস্তার করার আশঙ্কা আছে বলে আমি মনে করি। এমনিতে 4 লাখ টাকা দিয়েও কারিজমার বর্তমান বাজার কিন্তু খুব একটা পজিটিভ না, অত্যন্ত নেগেটিভ। তার উপরে আরো 1 লাখ টাকা যে বাড়ছে, এটা দিয়ে আসলে আমার মনে হয় কারিজমার পজিটিভ ভাগ্য করা আরো কঠিন হয়ে গেল। এখন কর্তৃপক্ষ কেন 4 লাখের বদলে তাদের ওই ফেব্রুয়ারি মাসে ঘোষিত রেগুলার প্রাইস 5 লাখ টাকায় ফেরত চলে গেল,
সেটা নিয়ে একটু খোঁজ খবর নেই, তারপরে না হয় আমরা আরেকদিন অন্য আরেকটা ভিডিওতে আসবো। তবে কারিজমার এই যে 4 লক্ষ টাকা থেকে এখন 5 লক্ষ টাকায় চলে গেল, এটারে কিন্তু আমি একজন সাধারণ বাইকার হিসেবে বা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি কিন্তু এটাকে একেবারেই সাপোর্ট করি না। পর্যালোচনার 2 নাম্বার ব্যাপার, সেটা হচ্ছে হিরো প্লেজারের রেগুলার ভার্সন আর হচ্ছে রিফ্রেশ এই মুহূর্তে কিন্তু ডিসকন্টিনিউ। এখন যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে স্টেলথ। 3 নাম্বারে বলবো পর্যালোচনা, সেটা হচ্ছে হিরো এইচএফ ডিলাক্স অলব্যাক, এটা কিন্তু ডিসকন্টিনিউ এর পথে। এরই মধ্যে বাংলাদেশের বিভিন্ন হিরোর শোরুমে কিন্তু এই মোটরসাইকেলটিকে ব্র্যান্ড নিউ অবস্থায় নতুন আর কিনতে পারছেন না অনেকেই। তারপরে পর্যালোচনার 4 নম্বর ব্যাপার, সেটা হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস ডিস্ক ও স্পোর্টস নতুন হিসাবে আসছে বাংলাদেশে। এই নিয়ে স্প্লেন্ডরে মোট 5টা ভ্যারিয়েন্ট হয়েছে। বাপরে বাপরে, মানে কি যে বলবো, থাক এখন আর কিছু বলি না। হিরো স্প্লেন্ডার নিয়ে দরকার পরে আমরা আরেকদিন একটা বিশেষ ভিডিও বানাবো, সেইখানেই না হয় বলবো। তারপরে হচ্ছে 5 নম্বর পর্যালোচনা, সেটা হচ্ছে হিরো গ্ল্যামার BS4, এটা কিন্তু ডিসকন্টিনিউ। এই কথাটা কিন্তু আমি বলছিলাম অক্টোবর 2024-এর আপডেটে, এখন নভেম্বর 2024-এর আপডেটেও বলে নিলাম। 6 নাম্বার ব্যাপার, সেটা হচ্ছে হিরো ইগনিটর টেকনো, এটাও কিন্তু হচ্ছে ডিসকন্টিনিউ। 7 নম্বর ব্যাপার, সেটা হচ্ছে হিরো হাঙ্ক 150 ডুয়েল ডিস্ক ABS এ 20,000 টাকা ডিসকাউন্ট দিছে, কিস্তিরও কিন্তু সুবিধা আছে। তারপরেও মানুষ এটা কিনতে চায় না। এটা কোম্পানির জন্য এটা বিস্ফোরা হয়ে গেছে। এই হিরো হাঙ্ক 150 আর DD ABS এই মোটরসাইকেলটা মানে চিরতরে শেষ করার জন্য হিরো বাংলাদেশ কর্তৃপক্ষ যে কত কিছু করলো, থাইল্যান্ডে ভ্রমণ, 20 লক্ষ এনে ঢুকেছে কিস্তির মধ্যে, তারপরে আরো কত কি করছে, তারপরও মানুষজনের কাছে এই মোটরসাইকেলটিকে তারা গ্রহণযোগ্য করতে পারেনি। এটা নিয়ে কিন্তু এর আগে আমি অনেক কথা বলছি, প্রয়োজন হলে আবার আরেকদিন বলবো। আবার যদি শুনতে চান হিরো হাঙ্ক 150 আর DD ABS এর ব্যর্থতার দিকগুলো নিয়ে, তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। 8 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে হিরো থ্রিলার 160 আর সিঙ্গেল ডিস্ক এবং ডুয়েল ডিস্ক ডিসকন্টিনিউ। অর্থাৎ হিরো থ্রিলার 160 আর এর ফার্স্ট জেনারেশন যেটা, ওইটা এই মুহূর্তে কিন্তু আর পাওয়া যাচ্ছে না। সিঙ্গেল ডিস্কও পাওয়া যাচ্ছে না, ডুয়েল ডিস্কও পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে এই জায়গাটা দিয়ে দেওয়া হয়েছে হিরো থ্রিলার 160 আর 4V এর জন্য। তবে হিরো থ্রিলার 160 আর 4V এখনো কিন্তু বাংলাদেশের বাজারে ভালো প্রভাব বিস্তার করতে পারে নাই, বা এখন পর্যন্ত সে ধরনের কোনো আলামত দেখা যাচ্ছে না। এটাও কিন্তু লঞ্চ হয়েছিল ফেব্রুয়ারি 2024-এ হিরো কারিজমা এক্সএমআর 210-এর সাথে। পর্যালোচনার সর্বশেষ ব্যাপার যেটা বলবো, সেটা হচ্ছে হিরো এক্সট্রিম 125R ABS। অক্টোবর 2024-এ এটা বাংলাদেশে আসছে। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডেলিভারি করা শুরু হয়েছে। এই মোটরসাইকেলটা নিয়ে কিন্তু আমার অলরেডি 2টা ভিডিও করা আছে, আপনারা যদি কেউ মিস করে থাকেন সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। আমি লিঙ্কটা দিয়ে রাখবো না কমেন্ট বক্সে। এরপরে দেখেন, এই মোটরসাইকেলটি নিয়ে কিন্তু আমাদের বাইকারদের মধ্যে যোগ জিজ্ঞাসার শেষ নাই। প্রবল যোগ জিজ্ঞাসা, প্রবল জানতে আগ্রহী। এখন আমার কাছে অনেকে অনেক ধরনের দাবি করে থাকেন যে এটা রিভিউ দেন, এটা দেন, ওইটা দেন। আসলে মোটরসাইকেলটা পেয়ে নেই, তারপরে অবশ্যই আরো গভীর ভিডিওতে আসব। তবে আপাতত আমি এটা নিয়ে চূড়ান্ত কোনো মন্তব্য করা এই মুহূর্তে সম্ভব না। আর আসলে কোনো পণ্য নিয়ে না চূড়ান্ত মন্তব্য আসলে হয় না, কারণ সবসময় সবকিছু হচ্ছে পরিবর্তনশীল। পণ্যের বাজার পরিবর্তনশীল, মানুষের চাহিদা পরিবর্তনশীল, পণ্যের মান পরিবর্তনশীল। সুতরাং কোনো মন্তব্যই কিন্তু চূড়ান্ত মন্তব্য না। অর্থাৎ রাজনীতিতে যেমন শেষ বলে কোনো কথা নাই, তেমনি পণ্যের চূড়ান্ত মন্তব্য বলতে কোনো শেষ কথা নাই। তো দেখা যাক এই হিরো এক্সট্রিম 125R ABS বাংলাদেশে কতটুকু সফলতার মুখ দেখতে পারে। তো ভালো থাকবেন সবাই, বিদায় নিব এই মুহূর্তে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।